জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে গুলি করে হত্যা মামলায় ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার বিশেষ ট্রাইব্যুনাল ১ এই মামলায় অভিযোগ গঠনের আদেশ দিতে ১৪ জুলাই দিন ঠিক করেছেন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ২০২৪ সালের ৫ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর চানখারপুল এলাকা দিয়েও শত শত ছাত্র জনতা আসতে থাকে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে। তখন নিরস্ত্র ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। এই ঘটনায় শিক্ষার্থী আনাস সহ ৬ জন শহীদ হন। সেদিন ডিএমপির বরখাস্ত কমিশনার হাবিবুর রহমানের নির্দেশনায় গুলি চলে। আর ঘটনাস্থলে উপস্থিত থেকে অধীনস্থদের গুলি চালানোর নির্দেশ দেন ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের এডিসি আক্তারুল ইসলাম, এসি ইমরুল এবং শাহবাগের বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ হোসেন। চাইনিজ রাইফেল সহ অন্যান্য মারণাস্ত্র দিয়ে গুলি করে মানুষ হত্যা করে কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম। অভিযোগ গঠনের উপর আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সময়ও এই তথ্য উঠে আসে। তবে নানা যুক্তি তুলে ধরে আসামিদের অব্যাহতি চান আইনজীবীরা। এই চানখারপুলের মামলা আমরা সাবমিশনে যেটা বলেছি যে ওইখানে এডিসি আক্তারুজ্জামান কমান্ডিংয়ে উনি নেতৃত্ব দিয়েছেন এবং এডিসি আক্তারুজ্জামান এবং এসি ছিল, সেখানে একজন ইন্সপেক্টর কোনোভাবে কমান্ডিং অফিসার হতে পারেন এবং তিনি নিরস্ত্র ছিলেন। আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জে যে অভিযোগ আছে সেখানে একটা মন্তব্য, প্রসিকিউশনের একটা মন্তব্য আছে যে তিনি হাসতে হাসতে বলেছেন লাগছে লাগছে, মরছে মরছে, এইটার বিষয়ে উনি বলেছেন। এটা ফর্মাল চার্জে প্রসিকিউশনের অভিযোগ গঠন প্রসঙ্গে প্রসিকিউশন জানায়, যৌথ নির্দেশনায় আসামিরা ব্যাপকতর এবং পদ্ধতিগতভাবে এই অপরাধ করে, তাদের দায় এড়ানোর সুযোগ নেই। আজকে ডিফেন্সের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, তারা ডিসচার্জ অ্যাপ্লিকেশন দিয়েছিলেন এবং তাদের পক্ষে শুনানি উপস্থাপন করেছেন। আমরা আমাদের পাল্টা উত্তর দিয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল সব পক্ষকে শুনেছেন এবং চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী 14 জুলাই দিন ধার্য করেছেন, অর্থাৎ যেই দিন উস্কানির মাধ্যমে এই আন্দোলনটা সূত্রপাত হয়েছে। এই মামলার অভিযোগ গঠন হলে জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে বরখাস্ত হওয়া ৮ পুলিশ সদস্যদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হবে। আমরা বিশ্বাস করি যে চার্জ ফ্রেম করার মতো যথেষ্ট উপাদান আছে এবং ডিসচার্জ করার মতো কোনো উপাদান নাই, কাজেই চার্জ ফ্রেম হবে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। সৈকত সাদিক, ৭১, ঢাকা। জি।